নমস্কার দর্শক বন্ধুরা, ফিটোম্যাট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমি ডক্টর প্রদীপ গোস্বামী, ডিরেক্টর, ফিটোম্যাট। আপনাদের সামনে রেগুলার যে স্বাস্থ্যসম্মত তথ্যগুলো নিয়ে আসি, পার্টিকুলারলি প্রেগনেন্সি এবং গাইনোকোলজি রিলেটেড, সেরকমই আরেকটি প্রেগনেন্সি রিলেটেড গুরুত্বপূর্ণ বিষয় আজকে আপনাদের সামনে আলোচনা করব। প্রেগনেন্সি চলাকালীন গর্ভস্থ বোনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়ে থাকে একবার 3 মাসের মাথায় অথবা 4 মাসের মাথায়, যেটা বাচ্চাদের জেনেটিক স্ক্রিনিং আমরা বলে থাকি, যেটা আল্ট্রাসাউন্ড এবং ব্লাড টেস্টের মাধ্যমে করা হয়। আর 5 মাসের মাথায় বাচ্চাদের গঠনগত ত্রুটি আছে কিনা জানার যে পরীক্ষাটা করা হয়, যেটাকে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে করা হয়, যাকে আমরা অ্যানোমালি স্ক্যান বলে থাকি। এবার কখনো কখনো এই ধরনের আল্ট্রাসাউন্ড করতে গিয়ে ব্রেনের মধ্যে একটা বিশেষ কালো স্পট একদিকে বা দুদিকে পাওয়া যায়, যেটাকে কোরয়েড প্লেক্সাস সিস্ট বলা হয়। এই ধরনের কোনো জিনিস যদি পাওয়া যায়, ইট কজেস লটস অফ অ্যাংজাইটি, মানে প্রচুর অ্যাংজাইটি জেনারেটেড হয়, এবং যার ফলে আমাদের মতন যারা ফিটাল মেডিসিন স্পেশালিস্ট আছে তাদের সাহায্য নিতে হয়। এবার জিনিসটা কি, আমাদের ব্রেনের মধ্যে দুটো অংশ থাকে, রাইট এবং লেফট সাইড, এবং এই দুটো অংশের মধ্যেই একটি জায়গা থাকে যেটাকে ভেন্ট্রিকল বলে। আমাদের ব্রেনের মধ্যে ফ্লুইড থাকে, জল থাকে, একটি বিশেষ জল যেটাকে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বলা হয় অথবা সিএসএফ বলা হয়। এই জিনিসটা এই ভেন্ট্রিকলের মধ্যে তৈরি হয় এবং তারপরে পুরো ব্রেন এবং স্পাইনের মধ্যে একটি কমিউনিকেশন নেটওয়ার্কের মাধ্যমে এটা ছড়িয়ে যায়। তো এই ভেন্ট্রিকেলের মধ্যে নর্মালি অ্যাপিয়ারেন্সটা আল্ট্রাসাউন্ডে সাদা সাদা দেখতে হয়, কিন্তু কখনো কখনো এই সাদা দাগ বা কোরয়েড প্লেক্সাসের মধ্যে একটি বা একাধিক কালো স্পট দেখতে পাওয়া যায়, যেটাকে কোরয়েড প্লেক্সাস সিস্ট বলা হয়। সিস্ট মানে হচ্ছে জল ভর্তি একটি ফোস্কার মতন জায়গাটা। আল্ট্রাসাউন্ডে যে কোনো জলই কালো দেখতে লাগে, যদিও নর্মালি ফ্লুইডের কালার কালো হয় না। তো কোরয়েড প্লেক্সাস সিস্ট একটা সফট মার্কার হিসেবে ধরা হয়। সফট মার্কার জিনিসটা কি? সফট মার্কার হচ্ছে আল্ট্রাসাউন্ডে একটা সন্দেহের ছায়া। পার্টিকুলারলি এই কোরয়েড প্লেক্সাস সিস্ট বা এই জাতীয় জিনিসগুলি কিন্তু ব্রেনের কোনো গঠনগত ত্রুটি নয়। এগুলো হচ্ছে কিছু কিছু শর্ট অফ সন্দেহজনক জিনিস, যেটা থাকলে পরে কখনো কখনো বাচ্চাদের জেনেটিক সমস্যা লাইক ডাউন সিনড্রোম ইত্যাদি হতে পারে, বা এডওয়ার্ড সিনড্রোম ইত্যাদি এগুলো হতে পারে। আসার কথা যে হচ্ছে, খালি কোরয়েড প্লেক্সাস সিস্ট যদি পাওয়া যায় প্রেগন্যান্সি স্ক্যানে বাচ্চাদের ব্রেনের মধ্যে এক সাইডে অথবা দু সাইডে এক বা একাধিক, তাহলে কিন্তু অ্যাডিশনাল কোনো রিস্ক ক্যারি করে না। কিন্তু এক্ষেত্রে যেটা দেখে নিতে হয় খুব ভালো আল্ট্রাসাউন্ডের সাহায্যে স্পেশালাইজড ইউনিটে, যে এটাই একমাত্র জিনিস কিনা, বা এটার সঙ্গে আর কোনো সফট মার্কার বা আর কোনো সন্দেহের জায়গা আছে কিনা, অথবা বাচ্চার কোনো মেজর গঠনগত ত্রুটি ইত্যাদি আছে কিনা। যদি থাকে তাহলে জিনিসটা বিকাম সিগনিফিকেন্ট, কিন্তু যদি না থাকে বা আইসোলেটেড হয় তাহলে সেক্ষেত্রে এটাকে ফলো আপ করতে হয়, এবং বেশিরভাগ ক্ষেত্রেই 6 মাসের মধ্যে এই যে কোরয়েড প্লেক্সাস সিস্ট বা কালো দাগটা, যেটা ব্রেনের মধ্যে আস্তে আস্তে মিলিয়ে যায় বা ব্রেনের কোনো ক্ষতি সাধন করে না। কিন্তু যদি একাধিক সফট মার্কার, যেরকম ধরুন ইকোজেনিক ফোকাই অফ দ্য হার্ট, কোরয়েড প্লেক্সাস সিস্ট অফ দ্য ব্রেন, ইনক্রিজ নিউক্লিয়ার ফোর থিকনেস, বা বাচ্চাদের ঘাড়ের স্কিনটা বেশি পুরু হয়ে আছে, ইকোজেনিক বাউল মানে ইন্টেস্টিনটা একটু বেশি সাদা দেখতে লাগছে আল্ট্রাসাউন্ডে ইত্যাদি, যদি এরকম কোনো ফিচার পাওয়া যায়, এক বা একাধিক ফিচার পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু সন্দেহটা আরেকটু ঘনীভূত হয় এবং সেক্ষেত্রে ফার্দার টেস্টিংয়ে সাহায্য নিতে হয়। যদি কোনো ব্লাড টেস্ট যেমন ডবল বা কোয়াড্রিপল মার্কার করা হয়ে থাকে, তাহলে সেই রিস্ক যেটা আসছে ডাউন সিনড্রোম বা এডওয়ার্ড সিনড্রোম বা পাটাও সিনড্রোমে, সেটি এই ধরনের যে মার্কারগুলো থাকছে তার মানে তার প্রেজেন্স অ্যাবসেন্স মিলিয়ে সফটওয়্যারের মাধ্যমে রিক্যালকুলেট করা হয়, যেটাকে জেনেটিক সোনোগ্রাম বলা হয়ে থাকে। এবং যদি অ্যাডিশনাল রিস্ক বা বেশি কোনো সম্ভাবনা থাকে, তাহলে ইনভেসিভ টেস্টিং যেরকম অ্যামনিওসিনটেসিস, সিভিএস ইত্যাদি সাহায্য নিতে হয়, যেটা করে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে অতি সূক্ষ্ম নিডলের সাহায্যে পেট থেকে বাচ্চার একটু
সেল বা ডিএনএ বার করা হয় ইদার জল অথবা ফুলের গুঁড়ো বা কোরিয়ান ভিলাস স্যাম্পলিংয়ের মাধ্যমে, এবং সেটার সাহায্যে 100% শিওর হয়ে যায়। বাট ইন আইসোলেশন এই ধরনের যে কোরয়েড প্লেক্সাস সিস্ট, যেটা অনেক সময়ই আল্ট্রাসাউন্ডে দেখতে পাওয়া যায়, বেশিরভাগ ক্ষেত্রেই ইন আইসোলেটেড, বা যদি এটাই খালি থাকে তাহলে সেটা কিন্তু খুব একটা চিন্তার ব্যাপার হয় না, যদিও এই ধরনের জিনিসগুলো প্রচণ্ড অ্যাংজাইটি জেনারেট করে। এবং অবভিয়াসলি আমি যেই বিষয়গুলো নিয়ে বলছি সেই জন্যই বলছি, আমাদের কাছে অনেক পেশেন্ট আসেন যারা অত্যন্ত অ্যাংশাস হয়ে এই ব্যাপারে আমাদের সঙ্গে আলোচনা করতে আসেন। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা রিয়াসিওর করতে পারি, কিন্তু ভালো জায়গায় আল্ট্রাসাউন্ড করে দেখে নিতে হয় যে এটার সঙ্গে আর কিছু আছে কিনা, এবং হলে তার তার কি মানে উপায়টা কী, বা সেটা ঠিক করার উপায়টা কী, বা জানার উপায়টা কী, সেটা কিন্তু জেনে নিতে হবে। ধন্যবাদ।